জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করি এবং যেটা যখন কুরিয়ার করার আগে যখন প্যাকিং করি, প্যাকিংয়ের পূর্বে আমরা আমাদের গাছগুলোকে ভিডিও করে এটাকে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে ভিডিও কলে আমরা যে গাছগুলো তাকে দেখাচ্ছি ওইটাই সে তাকে দিয়েছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। যেমন গাছের পরিচিতি, এটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, তারপরে কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছটা কিভাবে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে পরিচর্যা করবে, সব বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা আসুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কি কি গাছ আমরা আজকে কুরিয়ার করব। বন্ধুরা, এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। দেখুন, এটা 12 মাসি কাঁঠাল, এটা কলমের গাছ। পাতাটা একটু খেয়াল করুন, 12 মাসি কাঁঠাল। বন্ধুরা, এটা হচ্ছে 4 সিজন লঙ্গান আছে, এটা থাই ভ্যারাইটি। আশফল, আমরা যে আশফলটা খাই সেটা হচ্ছে আমাদের দেশীয় আশফল, ছোট ছোট হয়। আর ওই আশফলেরই উন্নত জাত যেটা আছে লঙ্গান, 4 সিজন লঙ্গান। এটা হচ্ছে বাইরের একটা ভ্যারাইটি, থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। আমাদের দেশে আনার পরে এটাকে প্রোডাকশন করা হয়েছে করে অনেক মানে বলা যায় যে স্বাচ্ছন্দ্য, মানে ইসের মধ্যে খুব স্বল্প মূল্যের মধ্যে এটা চলে আসছে এবং এটা সহজে যে কেউ এটা লাগাইতে পারে বা বাণিজ্যিকভাবে চাষ করতে পারে। এর ফলের সাইজটা খুব বড় হয় এবং এটাকে সারা বছরই বলা যায় গাছটাতে ফল থাকে। তো এটা হচ্ছে 4 সিজন লঙ্গান। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। বন্ধুরা, এই আপেলটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটা কলমের গাছ এবং এর রেজাল্টও ভালো। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিসফল গাছটা খেয়াল করুন। এই পিসফলটা এটাও কলমের গাছ এবং এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাই সেটা হচ্ছে অ্যাভোকাডো গাছটা দেখুন, একটু খেয়াল করুন, খুব সুন্দর এবং চমৎকার একটা গাছ অ্যাভোকাডো। দেখুন এর রুটটা কেমন, কত চিকুন, আর এর সাইনটা কত মোটা দেখছেন। তো এটা হচ্ছে অ্যাভোকাডো, খুব ভালো একটা ভ্যারাইটি এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী এই ফলটা। বন্ধুরা, এটা হচ্ছে করসল সম্পর্কে সবাই কম বেশি জানেন। এটা নিয়ে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনার মধ্যে একটা আসছে এবং এটাকে ক্যান্সার প্রতিরোধী বলা হয় এই করসলটাকে। বাদবাকি আল্লাহই ভালো জানেন, কারণ যারা খেয়েছেন উপকৃত হয়েছে তারাই বলতে পারবে। কিন্তু আমি শুধু এতটুকু জানি যে এটা করসল গাছ, এটা ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে এবং এটা খুব ভালো একটা রেজাল্ট পেয়েছেন। কিন্তু আসলে যারা অসুস্থ রোগী তারাই বলতে পারবেন এটার কতটুকু এটার কার্যকারিতা বা কতটুকু এর উপকারিতা পেয়েছেন। তো এটা হচ্ছে সেই করসল। বন্ধুরা, আর একটা জিনিস দেখাবো আজকে, অনেক দিন পরে এই গাছটা আজকে আমরা পাঠাচ্ছি। এটা হচ্ছে ব্রেড ফ্রুট মানে রুটি ফল। এই ফলটা দিয়ে রুটি বানানো হয় এবং অধিক পুষ্টিগুণে ভরপুর একটা ফল। এটা দিয়ে রুটি বানানো হয় এবং এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন গাছটা অনেক বড় গাছ। আমি নিচে দাঁড়িয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি
এটা হচ্ছে ব্রেড ফ্রুট, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খুব ভালো একটা ফল। এটা দিয়ে এই ফলটা দিয়ে রুটি বানানো হয়, যেটাকে রুটি ফল বলা হয়, এবং গাছটা কিন্তু খুব সফট দেখুন। আর পাতাটা একটু খেয়াল করুন, পাতাটা কিন্তু অনেক বড় পাতা দেখুন। ব্রেড ফ্রুট, রুটি ফল, একসময় এটা বাংলাদেশের বুকে খুবই একটা রেয়ার ভ্যারাইটি ছিল। এখন বা অনেকের কাছে এটা পরিচিত হয়ে গেছে এবং অনেকে জানতেছে, লাগাচ্ছে। এটার আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু খুব ছায়া দান করে। বাড়ির উঠানে বা পাশে লাগালে গাছটা যখন বড় হয়ে যায় উপরে খুব পাতায় পরিপূর্ণ থাকে এবং সেটাকে খুব ভালো ছায়া দান করে থাকে এটা। বন্ধুরা, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি সম্পর্কে সবাই আপনারা কম বেশি জানেন। খুব ভালো একটা ফল, দেখতে খুবই আকর্ষণীয় কালার। এটা কিন্তু কলমের গাছ ব্ল্যাকবেরি। বন্ধুরা, এটা হচ্ছে জাবুটিকাবা, খেয়াল করুন। এটা হচ্ছে জাবুটিকাবা, ব্রাজিলিয়ান যে জাবুটিকাবা, এটা হচ্ছে সেই জাবুটিকাবা। এটার গা দিয়ে সব ফল বের হয়। এটা হচ্ছে দেখতে প্রায় জামের মতন, কিন্তু ফলটা খুবই রসালো মিষ্টি একটা ফল। জাবুটিকাবা দেখুন কত সুন্দর একটা ঝোপালো গাছ। ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি। খুব সুন্দর গাছ। এরপরে বন্ধুরা যেটা দেখাবো সেটা হচ্ছে কাজু বাদাম। বন্ধুরা, এই কাজু বাদামটা বর্তমানে কিন্তু বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এটা ফুল আসছিল দেখুন, ফুলটা নষ্ট হয়ে গেছে। যদিও এই ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা গাছ পাঠিয়েছিলাম, কুরিয়ারজনিত কারণে গাছটা নষ্ট হয়ে গেছিলো। এই জন্য আবার ইনশাল্লাহ আমি পাঠাচ্ছি। তাকে আমি বলেছিলাম যে ভাই, গাছটা আপনি রিসিভ করুন, নষ্ট হলে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেবো। তো ভাই আমাকে বিশ্বাস করছিল, করে গাছটা রিসিভ করছিল। আর ইনশাল্লাহ তার কারণেই আমি আজকে ইনশাল্লাহ আমি গাছটা পাঠাচ্ছি রিপ্লেস হিসেবে। এটা হচ্ছে কাজু বাদাম, খুব ভালো একটা সাইজ এবং ভালো একটা গাছ। বন্ধুরা, এটা হচ্ছে পিসফল গাছ। এটাও কলমের গাছ, এটাও আমাদের কলমের গাছ, এটাও কলমের গাছ, আর কি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাছগুলো। তো আজকে বাগানের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা গাছগুলো পাঠাবো। তো বন্ধুরা, এই গাছগুলো কুরিয়ারে পাঠাই আমরা সারা বাংলাদেশে। 72 ঘন্টার মধ্যেও আমরা সরবরাহ করে থাকি। তবে ক্ষেত্র বিশেষে পরিবহনজনিত কারণে অনেক সময় 4-5 দিনও লেগে যায়, এতে সমস্যা হয় না। গাছগুলো শুকায় যায়, কিন্তু কোনো সমস্যা হয় না, মারাও যায় না। এবং মারা যায় সেটা হচ্ছে খুবই কম। দেখা যাচ্ছে অধিক ধকল যদি পড়ে বা দেখা যাচ্ছে 8-10 দিন 12 দিন লেগে গেছে, সেক্ষেত্রে গাছগুলো মারা যাওয়ার চান্স থাকে। তো বন্ধুরা, এই গাছগুলো আজকে পাঠাবো। তো কুরিয়ার থেকে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি বা থানা পর্যায়ে দিয়ে থাকি। বন্ধুরা, কুরিয়ারে যাওয়ার পর আপনাদের করণীয়টা কি? কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনাদের যে করণীয়টা সেটা হচ্ছে গাছের প্যাকেটটা খুলবেন, খুলে গাছটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছটাকে আপনারা ভিজায় দেবেন। ভিজায় দেওয়ার পর প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে গাছগুলো ভিজায় দেবেন, যাতে গাছে কোনো রকমের যাতে না শুকনো থাকে, গাছেরগুলো না শুকায় যায় বা গাছ যেন না শুকায় যায়। প্রতিদিন 2 বার করে গাছগুলো ভিজায় দেবেন, ঠিক 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। 3 দিন পর আপনারা গাছগুলো লাগাইতে পারেন। তো বন্ধুরা, গাছগুলো যখন লাগাবেন, লাগানোর পূর্বে আপনাদের স্থান নির্বাচন কিভাবে আপনারা স্থান নির্বাচন করবেন। যদি ছাদে লাগান তাহলে কোনো সমস্যা নাই, যদি নিচে লাগান তাহলে রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন, এটা খেয়াল রাখবেন। রোদযুক্ত উঁচু স্থানে আপনারা গাছটা লাগাবেন। এবার আসুন বন্ধুরা, মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা একটা জিনিস বিশেষ খেয়াল রাখবেন, আপনারা কোনো রাসায়নিক সার যেন ব্যবহার করবেন না। বন্ধুরা প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। কারণ অনেক বাগানি বন্ধুরা আছেন যারা রাসায়নিক সার ব্যবহার করে গাছগুলো মেরে ফেলে এবার পরবর্তীতে আমাদের কাছে আবার রিপ্লেস চাই। আমরা বুঝি, কিন্তু আমরা দিই, কিন্তু এতে সমস্যা নাই, কারণ এটা আছে আমাদের পরকালের সঞ্চয়। কারণ আমি আজকে আপনাকে 1 টাকা মেরে দেবো, কালকে এর জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। তো যাক বন্ধুরা, আপনাদের কাছে আবারও বলি, আপনারা কখনোই রাসায়নিক সার ব্যবহার করবেন না। জাস্ট 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা দিয়েই আপনারা গাছগুলো লাগাবেন। তো বন্ধুরা, এবার আসুন কিভাবে আপনারা লাগাবেন।
ফার্স্টে গাছটাকে এইভাবে শোয়াবেন। দেখুন বন্ধুরা, এই গাছের কিন্তু কোনো শিকড় মাটিতে নাই। দেখুন, গাছটা যদি পানি না পায় শুকায় যাবে, কিন্তু গাছটা মারা যাবে না। তো বন্ধুরা, এরপরে গাছটাকে গোল করে পলিব্যাগটা কেটে ফেলে যেখানে গাছটা লাগাবেন ও যে গর্তে, ওই গর্তটা করবেন, করে গর্তটা এমনভাবে করবেন যে এই যে বীজতলা রয়েছে এর থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা যাবে। ঠিক এতটুকু গভীর করে তার মধ্যে গর্তর ভিতর গাছটা রেখে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে দেবেন, দিয়ে গাছের গোড়ায় ভালো করে মাটি চেপে দেবেন, দিয়ে গাছেরটা ভালো করে খুঁটি দিয়ে দেবেন যাতে বাতাসে দোল না খায়, এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে অথবা বিকালে গাছে পানি দেবেন। ঠিক 2 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। কারণ আমাদের যে গাছগুলো দেখছেন এতে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, বা কোনো এই যে গাছগুলো দেখছেন এতে জাস্ট প্রায় এই গাছে মাটিতেই বসানো, এবং এখানে সার বলতে তেমন আমরা কিছু ব্যবহার করি না। আর তো সেহেতু আপনারা এই যে 2 মাস থাকবে, 2 মাসের মধ্যে দেখবেন আপনারা যখন গোবরের সাথে লাগাবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এরপরে যে কাজটা থাকবে আপনাদের এই 2 মাসে, আপনার যেটা করতে হবে, আপনাদের এই সময়টা কিন্তু কচি কচি পাতা বের হবে। এই দেখুন, এই গাছটাতে কচি পাতা বের হয়েছিল, পোকায় কেটে দিয়েছে। তো আপনাদের এই সময় কচি কচি পাতা বের হবে, এবং এই সময়টা আপনারা পোকায় আক্রমণ করবে, চেষ্টা করবেন নিমের তেল ব্যবহার করা। আর যদি নিমের তেল না পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক, যেমন রিপকট আছে, মার্শাল আছে, যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। বিকালবেলা ব্যবহার করবেন, এতে করে দেখবেন যে গাছের কোনো পোকা লাগবে না আর। এরপর আসুন বন্ধুরা, এরপরেও যদি বন্ধুরা আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজন আপনারা নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমাদের সবই সেল হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে আমরা কুরিয়ার করব। আপনারা চাইলেই কিন্তু এই ভ্যারাইটি আমরা দিতে পারবো না, বা এই গাছটা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে। আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি সম্ভব হয় এসে নিতে পারলে খুব ভালো হয়, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন। তারপর ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে আমরা কুরিয়ার করে থাকি। আপনাকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না। তো বন্ধুরা, আপনারা যখনই অ্যাডভান্স এই গাছগুলো অর্ডার করবেন, অর্ডার করার পূর্বে অবশ্যই আপনারা 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন। কারণ দেখুন বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সব ব্যাকে আসছে, রিটার্ন আসছে। এটা পৌঁছানোর পরে যে সমস্যাগুলো দেখা যায়, যে টাকার সমস্যাটাই বেশি দেখা দেয়। তো এই জন্য বন্ধুরা, আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে আপনারা গাছগুলো অর্ডার করবেন। বন্ধুরা, আমাদের এই পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই গাছগুলো আজকে পাঠাবো বাগানি ভাইয়ের উদ্দেশ্যে। তো আপনারা দোয়া করবেন, কারণ গাছগুলো ভালোভাবে বাগানি ভাইয়ের বাগানে পৌঁছায় এবং ফুলে ফলে ভরে ওঠে, এই আশাই করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।